আল্লাহ কোরআনে বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, কুতুজ্জ ইউনিয়নের দক্ষিণ পাড়া আমার বাবারা ভাইয়েরা গভীরভাবে মনোযোগ। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাব, আজকে মরহুম সালে আমাদের পরিবারের পক্ষ থেকে এত বড় ইন্তজাম, আমার রাসূলের একটা মিলাদের ইন্তজাম হয়েছে। এই মিলাদে বসে দুই একটা কথা বলে যাব। আল্লাহর কোরআন বলে, নিশ্চয় নিশ্চয় বান্দা তোমাদের মাঝে আমি মাওলার দরবারে ওই বান্দা সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ বলুন। তোমাদের মাঝে আমি মাওলার কাছে, মাওলার দরবারে ওই বান্দা সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি, যে বান্দা সবচেয়ে বড় মুত্তাকি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা মাওলার দরবারে যারা দুনিয়ার জমিনে মালিক, মালিকের কাছে গোলামের কোনো মূল্য নাই। ঠিক না ভাই? ঠিক। মালিকের কাছে গোলামের কোনো মূল্য নাই। আর মাওলার দরবারে আল্লাহর কাছে আল্লাহ হলো স্রষ্টা, মানুষ হলো সৃষ্টি। ঠিক না ভাই? ঠিক। আকাশ আর পাতাল, আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। ওই সৃষ্টির মাঝে বান্দা আল্লাহর বন্ধু হতে পারবে। সুবহানাল্লাহ বলুন। কিভাবে? মালিকের কাছে গোলামের মূল্য নাই বাবা, কিন্তু গোলাম যদি বিশ্বস্ত হয়, গোলাম যদি মালিকের মন জয় করতে পারে, ওই সময় মালিক গোলামকে বিশ্বাস করে অন্তরে জায়গা দেয়। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। বিশ্বাস জোগাতে হবে। ওই গোলাম যদি মালিকের মন সন্তুষ্ট করতে পারে, তখন মালিক গোলামকে স্থান দেয়। এই দুনিয়ার জমিনের মানুষ, কুতুজ্জুমবাসীরা জেনে রাখো, বান্দা যদি ইবাদতের মাধ্যমে আমার মাওলাকে রাজি করতে পারে, যদি বান্দা দামি হয়ে যায়, মুত্তাকি হতে পারে, ওই বান্দার সাথে কানেকশন হয়ে যাবে আমার মাওলা। বলে বলে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বান্দা আমি মাওলার দরবারে দামি হবে। সুবহানাল্লাহ বলুন। আমি আল্লাহর কাছে দামি হবে কখন জানো? যে বান্দা মুত্তাকি হবে, যে বান্দা মুত্তাকি, ওই বান্দার সম্মান, ওই বান্দাকে আমি মাওলা এমন ভাবে আপন করে নি। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, বান্দা ওই সমস্ত আমি আল্লাহর বান্দাদের মাঝে যারা মুমিন, সুবহানাল্লাহ বলুন, যারা মুমিন, এদের প্রকৃত বন্ধু দুনিয়ার জমিনে নয়। ওই প্রকৃত দুনিয়ার জমিনে যারা মুমিন, এদের বন্ধু হলাম খুদ আমি মালিক ও মাওলা। সুবহানাল্লাহ বলুন। সালাতুন ইয়া পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। ও গো আরজি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া
आपके पूरे कतने मारा या नबी दिल हुआ गौ से दोबारा या नबी सला दुनिया। তাহলে মুত্তাকির দাম আছে কি নাই? আরো জোরে বলো, মুত্তাকির দাম আছে কি নাই? আল্লাহর দরবারে বাবা মুত্তাকির দাম আছে, কিন্তু আমার রাসূলকে কষ্ট দিলে সে কোনোদিন মুত্তাকি হতে পারে না। ও দুনিয়ার মানুষ, আজকে আমার প্রত্যেকবাসী আমার ভাইদেরকে বলে যাব, আমরা জান্নাত চাই কিনা? আরো জোরে বলুন, জান্নাত চাই কিনা নাকি জাহান্নাম চাই? আমরা কি চাই, জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত যদি চাইতে চান, যদি জান্নাত পাইতে চান, আল্লাহর কোরআনকে আমাদের মানতে হবে। সুবহানাল্লাহ বলুন। আমি কোরআনের কথা বলে যাব বাবা। আল্লাহর কোরআন আল্লাহ বান্দাদেরকে শপথ করে বলে দিয়ে যায়, ও কুতুবের মানুষ জেনে রাখো, আল্লাহর কোরআন বলে দুনিয়ার মানুষ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ শপথ করেন সময়ের, কিসের শপথ? আসরের শপথ, সময়ের শপথ, অক্তের শপথ করে আমার আল্লাহ। ও আমার বাবারা, বাইরা গভীর ভাবে মনোযোগ। আল্লাহ কেন শপথ করবে, কেন শপথ করে আমাদেরকে বোঝাবে, এটা আমাদের প্রশ্ন। আল্লাহ বলে, বান্দা আমি মওলা শপথ করে তোমাদেরকে বলে দেওয়ার কারণ হলো, আমি তো আল্লাহ তো ঈমানদার মুমিনকে ভালোবাসি। একটু বড় করে বলো সুবহানাল্লাহ। আমি মওলা ভালোবাসি, ঈমানদারকে ভালোবাসি। এই জন্য মুসলমান গুনার মধ্যে জড়িয়ে যাবে, মুসলমান গুমরার মধ্যে জড়িয়ে যাবে। এই জন্য আমি মওলা শপথ করে বান্দাদেরকে বলে দিয়ে যাই, বান্দা যাতে গুমরা থেকে বেঁচে আমি আল্লাহর রাস্তায় ফিরে আসে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এসো বল, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। এসো আল্লাহ আল্লাহ হরিদম জিকির করি সবাই, সবাই বলুন এসো আল্লাহ আল্লাহ হরিদম। ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাসকে গো নাই। এসো আল্লাহ আল্লাহ হরিদম জিকির করি সবাই, এসো আল্লাহ, সবাই এসো আল্লাহ হরিদম জিকির করি সবাই। সালাত দুনিয়া। আমি আপনাদেরকে অলসতা ভেঙে ফেলতেছি, আপনার মনোযোগ হয়ে যান। আপনাদের গভীরভাবে দিয়ে একটা কথা বলবো, আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমিন বলুন। আল্লাহ মোদের সৃষ্টি করে তা পালন করে তো তিনি, সুবহানাল্লাহ বলুন। তার চুল্ল মহিমার কাছে আমরা সবাই ঋণী, ঠিক না বেঠিক? আরে ঋণ খালাফি হয়ে কেন বেতা জিন্দেগি কাটায়। এসো আল্লাহ আল্লাহ হরিদম জিকির করি সবাই, এসো আল্লাহ আল্লাহ হরিদম করি সবাই। সালাত দুনিয়া।
আল্লাহ বলেন, বান্দা যদি জান্নাত পেতে চাও তোমাদেরকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? আরো জোরে। আমার আলোচনা শুরু, শেষে 4টা যদি বুঝে পান, এই 4টা আমল করতে হবে জান্নাতি ওয়ালা হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ কোরআনে বলে, বান্দা যদি জান্নাত পেতে চাও তোমাদেরকে 4টা কাজ করতে হবে। এরে কুতুজ্জমের মানুষ, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাব, এই 4টা জিনিস গভীরভাবে শুনবেন। আল্লাহ বলেন জান্নাতি হওয়ার জন্য 4টা কাজ করতে হবে। এইগুলো কি কি? এগুলো জানার আগে আমার আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন বান্দাদেরকে ভালোবাসে। কোন বান্দাদেরকে? যে সমস্ত বান্দা আমার মওলাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলুন। যে সমস্ত বান্দা আল্লাহর পরে আমার রাসূলকে ভালোবাসে, এই সমস্ত বান্দাদেরকে আমার মওলা ভালোবাসে। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ার জমিনে মানুষ সম্মানের অধিকারী হতে চাই কি চাই না? আরো জোরে বলুন। মানুষ সম্মানের অধিকারী হতে চায়। আল্লাহ বলেন সম্মান কারা পাবে জানোনি? কোরআন বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনুন। ও দুনিয়ার মানুষ, ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। ইজ্জত সম্মান দুনিয়ার জমিনে মুমিন বান্দার জন্য। একটু বড় করে বলো সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে। মানুষ যদি সম্মানিত হয়, বুঝতে হবে এই মানুষকে সম্মান করেছে আমার মওলা। ঠিক না? ঠিক। সম্মান কে করেছে? আল্লাহ করেছেন। দেখবেন বান্দা বান্দাকে ভালোবাসে, কুতুজ্জমের মানুষ একজন অপরজনকে ভালোবাসে, যুবক যুবকদেরকে ভালোবাসে, মুরব্বী মুরব্বীদেরকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসাটা এসেছে একমাত্র আমার মওলার পক্ষ থেকে। যে সময় জগৎ কোটা অন্ধকার ছিল, আমার আল্লাহ রাসূলের মাধ্যমে এই জগৎটাকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। ইজ্জত সম্মান আল্লাহ রাসূলের কারণে দুনিয়ার জমিনে ঈমানদার বান্দাদের কেউ বাড়িয়ে দিয়েছে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আন্ধারে ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ বলুন। আন্ধারে ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। তিনি সকল নবীদের সেরা নবী, আমার নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আন্ধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। সালাতুন ইয়া তাহলে বোঝা গেল, সম্মান যদি পেতে চান বাবা মুমিন ঈমানদার হতে হবে। সুবহানাল্লাহ। আর যদি আমার রাসূলকে কষ্ট দেন, যদি আমার রাসূলকে কষ্ট দিলে এদের সাথে যুদ্ধ হবে মওলার সাথে। আল্লাহু আকবার বলুন। এদেরকে শাস্তি কে দিবে? আরো জোরে বলুন না। রাসূলকে কষ্ট দিয়েছে 2 দল। কয় দলে? আরো জোরে বলুন। 2 দলে আমার রাসূলকে কষ্ট দিয়েছি। কারণ পুরো কায়নাত তো
এই দুনিয়াটা আল্লাহ, এই দুনিয়াটা একমাত্র বানালেন একমাত্র মৌলা হাবিবের জন্য। লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি ওই দিকে যাব না, একমাত্র আমার রাসূলের কারণে এই পুরো কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন। ওই রাসূলকে কষ্ট দিলে আল্লাহ আল্লাহ ওই বান্দাদেরকে শাস্তি দিবে। আল্লাহু আকবার বলুন। শাস্তি কে দিবে? আল্লাহই দিবে। শুধু আমার রাসূলকে না, আমার রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব, নাম কি? আরো জোরে বলুন, নাম কি? উনি কি ছিলেন? মসজিদের মুতওয়াল্লি আছে কি নাই? মুতওয়াল্লি ছিলেন কি না? মুতওয়াল্লি আছে। আমার রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব ছিলেন, উনি আল্লাহর ঘর খানে কাবার মুতওয়াল্লি। আল্লাহু আকবার। উনি খানে কাবার কি ছিলেন? মুতওয়াল্লি ছিলেন। ওই খানে কাবা ধ্বংস করার জন্য আবরাহা বাদশাহ সৈন্যবাহিনী পাঠালেন। কি পাঠিয়ে দেয়? সৈন্যবাহিনী পাঠালেন। হযরতে আব্দুল, আমার রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব, উনি চিন্তা করে এই আল্লাহর ঘর খানে কাবার মুতওয়াল্লি আমি, কিন্তু এই খানে কাবা ধ্বংস করার জন্য সৈন্যবাহিনী পাঠালেন। বাদশার পাওয়ার তো বেশি, কিন্তু এই খানে কাবা ধ্বংস করার জন্য আব্দুল মুত্তালিবের ওটগুলো নিয়ে গেলেন বাদশাহ পাওয়ার দিয়ে। নাউজুবিল্লাহ বলুন। ক্ষমতা বেশি। এই ওটগুলো যখন নিয়ে গেলেন আব্দুল মুত্তালিব আবরাহা বাদশার কাছে গেলেন, এই বাদশাহ আমি তোমার কাছে আসলাম। বাদশাহ খুশি হয়ে গেলেন। কেন? খানে কাবার মুতওয়াল্লি আমার কাছে এসেছে, তার মানে আমি বাদশাহ জয়ী। নাউজুবিল্লাহ বলুন। কে? বাদশাহ মনে মনে ধারণা খানে কাবার মুতওয়াল্লি আমার কাছে এসেছেন, আমি বড় জয় হয়ে গেলাম। কিন্তু বাদশাহ বলে তুমি কেন এসেছো? বলে আমি এসেছি আমার উট গাদাগুলো নিয়ে যাওয়ার জন্য। বলে তুমি কি খানে কাবা রক্ষা করার জন্য আমার কাছে সাহায্য চাইতে আসো নাই? বলে নয় নয় বাচ্চা রে, তুমি তো কম ভক্ত, তুমি তো কম ভক্ত জালেম। ওই আল্লাহ বলেছেন তুমি তো গুমরার মধ্যে আসো, আমি খানে কাবা রক্ষা করার জন্য তোমার কাছে সাহায্য চাইতে আসি নাই। আমি এসেছি আমার ওটগুলো যে তুমি নিয়ে এসেছো এগুলো নেওয়ার জন্য, এগুলো ফেরত দাও। আমি তোমার সাথে ঝগড়া করব না, আমার উট গাদা নিয়ে আমি চলে যাব। আর খানে কাবা রক্ষাকারীর মালিক তো খুদ মালিক মৌলা। একটু বড় করে বলো সুবহানাল্লাহ। খানে কাবার মালিক আল্লাহ, খানে কাবা রক্ষা করবে, আমি কেন রক্ষা করব? ওই বাচ্চা খবরদার, তুমি কার সাথে লেগেছো? এটা হলো আল্লাহর খানে কাবা। সেইখানে যদি তুমি দুশ্মনী করো, আমার আল্লাহ তোমাকে সেকেন্ডের ভিতর ধ্বংস করে দিবে। বাচ্চা না শুনে সৈন্যবাহিনী পাঠালেন। আল্লাহ বলেন, ও আবরাহা বাচ্চা রে, আমি খোদার নিদর্শন কি দেখেছো? তুমি আমি খোদার নিদর্শন কি দেখেছো? আমি তোমার বড় বড় হস্তি বাহিনী ধ্বংস করার জন্য 18,000 মখলুকাতে আমি আল্লাহর একটা সৃষ্টি আছে, ছোট্ট একটা পাখি, যেই পাখির নাম আল্লাহ কোরআনে নোট করে দিয়েছেন তৈরান আবাবিল। এই পাখিগুলো দ্বারা আমি তোমার বড় বড় হস্তি বাহিনীকে ধ্বংস করব। একমাত্র খানে কাবা রক্ষা করার দায়িত্ব আমি মৌলা। একটু বড় করে বলো সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ উনজুরু আনা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন তাইলে আল্লাহর ঘরের সাথে
রসুলের বাগানের সাথে এবং যারা আল্লাহর প্রেরিত রসুল এদের সাথে কোনোদিন দুশ্মনী করা যাবে। শাস্তি কোথা থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। এই জন্য বাবা বলতে চেয়েছিলাম, মানুষকে যখন জান্নাতের কথা বলা হয় এদের দিল নরম হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। কত মানুষ কান্না করে, যৌবনকালে কত গুনাহ করলাম, আজকে বৃদ্ধ হয়েছি, আমি বসলে দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে বসতে পারি না, সিজদা একটা দিলে আরেকটা দিতে পারি না, কষ্ট হয়ে যায়। এমন বান্দার জন্য আজকের নসিহত। আল্লাহ কবুল করে, আমিন বলুন। যৌবনকালকে মূল্যায়ন করতে হবে যদি জান্নাত পেতে চান। আল্লাহ বলে, বান্দা আমি আসরের শপথ করে দিলাম, সময়ের শপথ করলাম, অক্তের শপথ করলাম, বান্দারে মানুষ তো গুমরাহের মধ্যে আছে। যেমনি ভাবে আবু রাহা বাদশাহ গুমরাহি, সে গুমরাহ ধ্বংস হয়ে গেছে, ঠিক তদরূপ দুনিয়ার জমিনে মানুষ গুমরাহের মধ্যে আছে। কিন্তু মানুষ যদি গুমরাহ থেকে বাঁচতে চায়, মওলার ঘোষণা মোতাবেক চারটা কাজ করা দরকার। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ দুনিয়ার জমিনে গুমরাহ অবস্থায় মরতে চাই না। যদি গুমরাহ অবস্থায় মারা যায়, আল্লাহ আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যেই জাহান্নামের আগুন হবে পাথর এবং মানুষ। আল্লাহ জ্বলতে চাই না, জাহান্নামে যেতে চাই না। আল্লাহ দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগি কঠিন সাধনার মাধ্যমেও আমরা জান্নাতি ওয়ালা হতে চাই। সুবহানাল্লাহ বলুন। কি হতে চাই? জান্নাতি ওয়ালা হতে চাই। এই জন্য আপনাকে বাবা ঈমানদার হতে হবে। ঈমানদার ওই গুমরা থেকে বেঁচে ঈমানদার হতে হবে। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। মানুষ গুমরার মধ্যে লিপ্ত, সেখান থেকে বাঁচতে হলে চারটা কাজ করো। এক নাম্বার, আমার মাওলা আদর করে মায়া করে ডাক দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু। ও দুনিয়ার ঈমানদার বান্দা, জেনে রাখো আমি মাওলার উপর ঈমান আনো। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কুতুববাসীরা বলল, হুজুর আমরা তো ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলুন না। এখানে আমানু মানে আল্লাহর উপর ঈমান আনা। আলিফ দ্বারা মাওলা। সুবহানাল্লাহ বলুন। আলিফ দ্বারা কে? আল্লাহ। আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা আমার নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ বলুন। আমার নবী কি? মিম দ্বারা মুহাম্মদ, আমার রাসূলকে বোঝানো হয়েছে। কোন কুতুজ্জমের মানুষ যদি আমার আল্লাহর উপর ঈমান আনবে। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথি শিখা করল সালাতুনিয়া মারহাবায়া মারহাবায়া গৌসুল আজম আশাকে মচি বান্ডারি আচরাগে উম্মতানি আহমদি মারহাবায়া। বুঝাইতে চেয়েছিলাম বাবা, আপনাদেরকে বলে দিয়ে যাই, তাহলে ঈমান আনতে হবে কার উপর? আর একটু জোরে বলুন না, কার উপর? আল্লাহর উপর ঈমান আনা। আমার দয়াল নবী মুস্তাফার উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। মিম দ্বারা আমার নবী মুহাম্মদ। যে বান্দা আমার রাসূলের উপর ঈমান আনবে না, অর্থাৎ আমার দয়াল নবী মুস্তাফাকে কষ্ট দিবে,
এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক না বে ঠিক? দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ নবী যার উপর রাজি, তার উপর আমার মওলা রাজি। সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের ইতাআত করো। ও দুনিয়ার মানুষ, এই জন্য ঈমান আনতে হবে আল্লাহর উপর এবং আমার নবী মুস্তাফার উপর। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে, অন্তরে ভালোবাসার জায়গাটা করে দিতে হবে। আপনার কলব টিপ 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 করে, নড়াচড়া করে, কিন্তু আমার রাসূল, ওই কলবের মধ্যে রাসূল কি জায়গা দিলে ওই বান্দা আর সাধারণ কোন বান্দা থাকে না। এটা রাসূলের মহব্বতে, ঈমানের পাওয়ারে এটা পাওয়ারফুল ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। জিন্দাবাদ। আজ কেন বিলম্বন দয়ালে নবীর জিয়ারত। সুবহানাল্লাহ। আজ কেন বিলম্বন দয়ালে নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সুবহানাল্লাহ বলুন। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। মদিনা যে গিয়েছে জান্নাতের স্বাদ সে পেয়েছে। মদিনা যে গিয়েছে জান্নাতের স্বাদ সে পেয়েছে। সে পাবে না শেষ বিচারে পাপের কিসারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সালাতুনিয়া আল্লাহ কবুল করে, আমিন বলুন। তাহলে বলতে চেয়েছিলাম ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর এবং আমার দয়াল নবী মুস্তাফার উপর ঈমান আনতে হবে। আমার রাসূলের উপর ঈমান আনা মানে শরীয়তের সকল বিধানের উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। শরীয়তের সকল বিধানের উপর ঈমান আনতে হবে। একটা মানলে আরেকটা না মানলে হবে না। ঈমান সব কিছুর উপর ঈমান আনতে হবে। আমার দয়াল নবী মুস্তাফা শরীয়তকে প্রাধান্য দিতে হবে, কারণ আমার রাসূলকে মানা মানে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাওয়া। দুনিয়ার মানুষ এক নম্বর ঈমান আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর উপর এবং রাসূলের উপর ঈমান মানি শরীয়তের সমস্ত বিধানের উপর ঈমান আনার নাম আমার রাসূলের উপর ঈমান। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন না ঈমান, শরীয়তের সকল বিধানের উপর বিশ্বাস, রাসূলের উপর ঈমান। দ্বিতীয় নম্বর কথা কাজ হলো, যদি জান্নাত পেতে চান আল্লাহ বলেন বান্দা এক নম্বরে যাওয়ার পরে দ্বিতীয় নম্বর কি কাজ করবা? যখন তোমাদের লকব হয়ে যাবে ঈমানদার, তো ঈমানদারের কাজ কি? ভালো কাজ করা না খারাপ কাজ করা? আরো জোরে। লকব হয়ে গেছে ঈমানদার, হজ করলে কি হয়? হজ করলে কি হয়? হাজি হয়। কোরআন শেষ করলে, মুখস্থ শেষ করলে কি হয়? হাফেজ। কি হয়? হাফেজ হয়। হজ করলে হাজি হয়, কোরআন মুখস্থ করে শেষ করলে হাফেজ হয়ে যায়। আপনি যখন আল্লাহ এবং তার রাসূলের উপর পরিপূর্ণভাবে আপনি যখন বিশ্বাস করবেন, ঈমান যখন আনবেন, আপনার একটা লকব হবে ঈমানদার। কিন্তু ঈমানদারের কাজ বাবা ভালো কাজ করা। সুবহানাল্লাহ। ঈমানদারের দ্বিতীয় কাজ কি? ভালো কাজ করা। হুজুর সেই কাজটা কি? আল্লাহ ওই সূরায় বলেছেন, সূরাতুল আসরে আল্লাহ বলে
আমানুর পরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও কুতুববাসীরা জেনে রাখো, আমার মা ও বোনেরা গভীরভাবে মনোযোগ। আপনি বলতে পারেন আমি ঈমানদার, পরিচয় দিন আমি ঈমানদার মুমিন। আমি মুমিনের কাজ হলো আমলে হাসানা করা। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলুস সালিহাত মানে আমলে সালিহা করা। আমলে সালিহা মানে আল্লাহর যে বিধানগুলো আমাদেরকে বলে দিয়েছেন, আমাদেরকে করার জন্য আল্লাহর যে নির্দেশগুলো রয়েছে, 5টা রয়েছে, এগুলো করার নাম হলো 2 নম্বর আমলে সালিহা। সুবহানাল্লাহ বলুন। সালাতুনিয়া মাশাআল্লাহ। অনেক মানুষ আসতেছে, কিন্তু আপনারা যারা আসতেছেন সিস্টেম করে বসে যান, কারণ হুজুর আসলে আর নড়াচড়া করবেন না। আপনি অনেক মানুষ ঈমানদার, কারণ অনেক বান্দা ঈমানদার যারা, আপনাদেরকে একটা কথা বলি, সাধারণ মানুষ, অনেক মানুষ বসতে চাচ্ছে, বসতে পারতেছে না, ঠিক না বেঠিক? বসতে চাচ্ছে, এটার নাম ঈমান। সুবহানাল্লাহ। যারা মাহফিলে বসতে চাচ্ছে, এটার নাম কি? যিনি বসাচ্ছেন না, ইনার নাম কি? ইবলিস। বলুন না, শয়তান বলে দিছে। যিনি বসাচ্ছেন না, ওনার নাম কি? বড় ভাই। আমাদের বড় ভাই আর কি, ক্ষমতা যেহেতু আমাদের থেকে একটু বেশি, তাহলে বড় ভাই হবে না? ইবলিস বড় ভাই। উনি বসাচ্ছে না। অনেক মানুষ আসতেছে, আসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলুন। আসবে, কথা বলে বলে সময় পার করাই দিচ্ছে দোকানে বাজারে। যিনি আসতে দিচ্ছে না, যাব একটু পর একটু পর, যিনি আসতে দিচ্ছে না, ওনার নাম হলো ইবলিস। বড় করে বলো নাউজুবিল্লাহ। তাহলে আপনাদেরকে বলবো, ইবলিসের সাথে যিনি যুদ্ধ করতে পারবে না, ইনি কোনোদিনই ঈমানদার হতে পারবে না। তাহলে যুদ্ধ করে চলে আসতে হবে। আপনারা দেখতেছি আসতে যাচ্ছেন, এসে যাচ্ছেন, বসতে যাচ্ছেন, কিন্তু তবু আপনাদেরকে ঘুরাই বন্ধু বান্ধব আপনাদেরকে রেখে দিছি। আসলে আপনাদের ভিতরে, বন্ধুর ভিতরে আরেকজন যিনি রয়েছেন, ওনার নাম ইবলিস। আপনি মানেন কি না মানেন, এটাই হলো ফয়সালা। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এটাই ফয়সালা। যিনি বসাচ্ছেন না, সেই জন্য আমি অনুরোধ জানাবো, অনেক মানুষ হয়েছেন, অনেক মানুষ, হুজুর আসবে অল্প সময়ের মধ্যে, বা আসবে হুজুর আসলে আপনারা যারা আসতে সিস্টেম করে বসে যান। আল্লাহ সবাইকে বসে আমল করার তৌফিক দান করুন, আমিন বলুন। সালাতুনিয়া তাহলে বলছিলাম, 1 নাম্বার কি? ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর, ঈমানদারের কাজ হলো আমলে সালিহা করা। দুনিয়ার জমিনে আল্লাহ যেগুলো করার জন্য আমাদেরকে বলে দিয়েছেন, সব ভালো কাজ করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলুন। তাহলে আপনি ঈমান এনেছেন, আমলে সালিহা করেছেন। হুজুর আমলে সালিহা এখানে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে হাসানা করছেন, আমলে সালিহা করছেন। তাহলে জান্নাত কি পাবো কিনা? আমার আল্লাহ বলে বান্দা জান্নাত পাবে, কিন্তু তোমাদেরকে ঘুরে আসতে হবে। 3 নম্বর তোমরা কাজ করো। হুজুর 3 নম্বর কাজ কোনটা? আল্লাহ বলে বান্দা 3 নম্বর কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। সুবহানাল্লাহ বলুন। ঈমানের আমলে সালিহা করো, ভালো কাজ করো। ভালো কাজ করার পরে বান্দা তোমাদেরকে ওয়াতাওয়াসাউ বিল হক, দুনিয়ার জমিনে তোমাদেরকে সত্য কথাগুলো তুলে ধরতে হবে, সত্য কথাগুলো বলে দিতে হবে। সেই কথাগুলো মাহফিলের প্যান্ডেল হোক, মসজিদের মিম্বর হোক, সেই কথাগুলো ময়দানে হোক,
তোমাদেরকে সে কথাগুলো তোমাদেরকে ময়দানে ময়দানে বলতে হবে। সুবহান।